আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আজ আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়, প্রথম অংশ, সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম। আমি আছি মোহাম্মদ আগুন শেখ, অর্থাৎ তোমাদের আজকে ক্লাসের পরিচালক আগুন ভাই। সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যাগুলো কি? ডেসিমাল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল। এবং নন পজিশনাল সেটা রোমান সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো নিঃসব মানের পাশাপাশি স্থানীয় মানও থাকে তাকে পজিশনাল সংখ্যা বলে, যেমন ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এবার আসি নন পজিশনাল কি। নন পজিশনাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কগুলোর শুধু নিঃসব মান থাকে, কোনো স্থানীয় মান থাকে না, তাকে নন পজিশনাল বলে। যেমন রোমান সংখ্যা। 5 নাম্বার, সংখ্যা পদ্ধতির বেস। কোনো সংখ্যার পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে ওই সংখ্যার পদ্ধতির বেস বলে। বেস ও মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো। সংখ্যা পদ্ধতির নাম যেমন ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 10, মূল 10, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং বাইনারি সংখ্যা দুইটি, 0 এবং 1। অক্টালের বেস 8টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এবং হেক্সাডেসিমাল 16টি বেস। এগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 9, 9, A, B, C, D, E, F। এই মোট হচ্ছে 16টি। অঙ্ক কি? সংখ্যা গঠন করার জন্য যেসব মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। অঙ্কগুলো কি তা আমরা এই পৃষ্ঠায় আলোচনা করব। বিট। বাইনারি সংখ্যার পদ্ধতিতে 0 ও 1 এই প্রত্যেকটি অঙ্ককে একটি বিট বলে। ডেসিমাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 10 তাকে ডেসিমাল সংখ্যা বলে। বাইনারি সংখ্যা কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বাইনারি সংখ্যা বলে। আর অক্টাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যার পদ্ধতির বেস 8 তাকে অক্টাল সংখ্যা বলে। হেক্সাডেসিমাল হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস 16 তাকে হেক্সাডেসিমাল বলে। এবার আসি আমরা 1 থেকে 40 পর্যন্ত ডেসিমাল সংখ্যাগুলোর সমকক্ষ বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার সারণী তৈরি করা হলো। সারণী। আমরা কয়েকটি কোড আঁকিয়েছি, এই কোডের মাধ্যমে আমরা দেখাবো। হেক্সাডেসিমাল হচ্ছে হেক্সাডেসিমাল কয়টি? এই ডেসিমাল সংখ্যা হচ্ছে 10টি 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি। তারপরে আমরা 10 ব্যবহার না দিয়ে 11, 12, 13 এগুলা ব্যবহার করতে আসবো। আর বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা ব্যবহৃত হয়। এই 0 থেকে প্রথমে আমরা 0 নেব, তারপরে আমরা 1 নেব, তারপরে একটা 0 আর একটা 1 নেব। আগে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, 1, তারপরে 1,
জিরো জিরো। 11 পরে কি আসলো? 100। যেমন ধরো 0 পরে 1, 1-এর পরে 10, 10-এর পরে 11, তাহলে 100 পরে কী হবে? 101। তারপরে 110, 110, 111, 100, 1000। 111-এর পরে আমরা নিয়ে আসবো একবারে 1000। 1000 পরে 1000, 1, তারপর কি 1000, 11। এইভাবে প্রত্যেকটি অঙ্ক আমরা করে নিয়ে আসবো। এবার অক্টালের বেস হচ্ছে 8টি, কি 0 থেকে 7 পর্যন্ত। এই অক্টালের সংখ্যা আগে আমরা লিখব 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 7 না দিয়ে আমরা আবার চলে যাব 10, কারণ অক্টালের বেসই হচ্ছে আমাদের 8টি। এই 8টি আমরা দেওয়ার পর আবার এই দেখো 0, তার মানে এই 0 10-এরও কী হবে? 0। তারপরে এইভাবে আবার আসবো 11, 12, 13, 14, 15, 16, 17। এই 17 পরে আবার আসবো কথা এই 20-এ। এইভাবে প্রত্যেকটি অক্টালের সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। এবার আসছি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সংখ্যা 16টি। হেক্সাডেসিমাল সংখ্যা 16টি। আমরা এই 0 থেকে শুরু করে একবারে পর্যন্ত আমরা লিখব। তাহলে 0টি 0, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10 নয়, আমাদের 10টি হয়েছে। আর তারপরে এরপর দেবো A, B, C, D, E। এই পর্যন্ত দেওয়ার পর আরও দিতে পারো F পর্যন্ত দেওয়ার পর আবার 10 জন। 10 পরে 11, 12, 30, 40, 50, 16 দেওয়ার পর আবার 16, 17, 18, 19 দেওয়ার পর আবার A, B এগুলো ব্যবহৃত করব। আজকে এই পর্যন্ত আমাদের অনশট ICT ক্লাস। এর পরবর্তী আমরা পার্ট 2 দিয়ে দেব। খুব সহজে 3 মাসের ভিতরে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।